গ্রন্থের উপাসনা যে এই পৃথিবীবাসীর মঙ্গলের জন্য উপাসনা গ্রন্থটা লেখা হয়েছিল, সেই তার মঙ্গলাচরণ করা হয়েছিল সংস্কৃতে। গুরুদেব তার বঙ্গানুবাদটা পড়ছি। বাক্যাতীত বিশ্ব অতি, যিনি বিশ্ব অনন্ত অন্ত, মনেরও অধৈর্য পূর্ণ, অনাদি অনন্ত, সৃষ্টি স্থিতি ধ্বংস হেতু প্রশংসা ভাজন, পনতি সে পরমেশে যিনি একজন। বাক্যের অতীত বিশ্ব, এই বিশ্বের তিনি অতীত, আদি যিনি বিশ্ব অন্ত, আদি অন্ত, তিনি বাক্যের অতীত বিশ্ব আদি, তিনি বিশ্ব অন্ত, মনোরথ অধৈর্য পূর্ণ, তিনি আদি অন্ত এবং অনাদি অনন্ত। অধৈর্য পূর্ণ, অনাদি অনন্ত, সৃষ্টি স্থিতি ধ্বংস হেতু প্রশংসা ভাজন, প্রণমী সে পরমেশ্বর যিনি একজন। যিনি চক্ষু পথাতীত, চিন্তা অগোচর, চিস্বরূপ সুবিমল, প্রেম প্রভাধর, যিনি পরাৎপর বিঘ্ন বিনাশ কারণ, সেই পরম পুরুষের লইনু শরণ। অপ্রমেয় অযশপূর্ণ যশ অবতার, ভিন্ন ভিন্ন দেশবাসী এ ধরা মাঝার, সদাশয় নানাবিধ শুভ গুণান্বিত, মোহাম্মদ ঈসা মুসা আদি নামাশ্রিত। এই সুমঙ্গল কার্যে সিদ্ধ করিবারে লইতেছি সকলের আশ্রয় এবার। তার মানে এই উপাসনা গ্রন্থ রচনার জন্য যারা যারা সাহায্য করেছে তারা হচ্ছে মোহাম্মদ ঈসা মুসা, আরও অনেকে উন্নত মহাত্মারা এই সুমহান বইটি রচনা করবার জন্য সাহায্য করেছিল। এই সুমঙ্গল কার্য সিদ্ধি করিবার লইতেছি সকলের আশ্রয় এবার। গ্রন্থকার গুরুনাথ এ বাসরে প্রণাম করিতেছি বিশ্ব দেবতা নিকরে। স্বরচিত এই গ্রন্থ নবভাবময়, ইহা যেন সুমঙ্গলে সুসম্পন্ন হয়। জ্ঞান বিজ্ঞানাদি পূর্ণ অশিব হরণ, শিবাদি দেবতা চয়ে প্রণমে জন। গৌরীকে ও রামনাথে মাতায় পিতায় আশ্রয় করিছে এই জন পুনরায়। যে ব্যক্তি দেবতার আনন্দের কারণ, অসুর দলেও প্রযত্নশীল এবং লঘু হইয়াও গুরু নামধারী, সেই আমার প্রতি হরিরস সিক্ত মহাভানুভব। ভক্তগণ সেই প্রকার প্রতি পরায়ণ হউন। যেই প্রকার রজনীতে মলিন ভাবযুক্ত পদ্মের প্রতি সূর্যদেব প্রতীয়মান হইয়া থাকেন। হে বোম বায়ু জল অগ্নি ভূমি দিককাল সমাশ্রিত জীবাত্মাগণ, আমি জগতের মঙ্গল সাধনে যত্নবান। আমি বহু গুণ প্রাপ্ত হইয়াছিলাম। তিনি নিজে বলছে
আমি বহু গুণ প্রাপ্ত হইয়াছিলাম এবং অনেক গুণ হারা হইয়াছি। আমার চিত্তাকাশ ঘোর অন্ধকারে সমাচ্ছন্ন। এখন তোমাদিগের নিকট প্রার্থনা করিতেছি যে সদ্বৈদ্য যেমন রোগগ্রস্ত ব্যক্তির প্রতি পরায়ণ হন, তদ্রূপ তোমরাও আমার গুণ বিরহিত আমার প্রতি প্রীতিপতি হও। বৈদ্য বংশের তো, কারণ বৈদ্যরা কি করে, চিকিৎসায় জীবন উৎসর্গ করে। তাই আমি দেশের পৃথিবীবাসীর মঙ্গলের জন্য সত্য উদ্ঘাটন করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এসেছি। আমায় সাহায্য করো, আশীর্বাদ করো। সমস্ত দেবদেবীকে তিনি প্রার্থনা করলেন। এই মঙ্গলাচরণ ওই বইটি রচনার জন্য গুরুদেব যেভাবে তিনি বলেছিলেন সেটা এখানে তুলে ধরা হয়েছে বলে সমাপ্ত করলাম।